শীত পড়েছে ভীষণ, ঘুমাতে হবে বউকে সাথে নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো বৌদি মামানি নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকে বৌদি মামানি গড়ে বিছুটি বাদ দিয়ে বাটা হবে। তো আমার ছোট ভাই বোনেরা ও আমার গুরুজন ব্যক্তিরা এই ভিডিওটা থেকে দূরে থাকুন। তো এখনো পর্যন্ত যারা কানে হেডফোন গুঁজেনি ফটাফট কানে হেডফোন গুঁজে নাও। তো ভিডিও হবে ঝাঁকা দেরি না করে বলটু ইন্ট্রো লাগা। এখন তো কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তুই সাবধানে থাকিস, পরে না তোর পেছন ফেরে প্রেগনেন্ট না করে দেয়। আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলতো? আরে ঠাম্মা, তোমাকে যে একা রুমে পাবে না, তোমার এই পেছনে যে পাখাটা দেখছো না, ওটাতে ঝুলে মরে যাবে। আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো। কিন্তু বৌদি এটাকে তো পুরো শুয়ারের বাচ্চা লাগতেছে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। বৌদির সাইজ দেখে বুঝতে পারছি বৌদির সম্পর্ক প্রচুর গভীর, আর এতটাই গভীর যে পুরো পৌরসভায় ঢুকে যাবে। তোমরা হয়তো ভাবছো এটা কি হচ্ছে, আরে কিছু হচ্ছে না, দাদা তার গার্লফ্রেন্ডকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর তোমরা এইসব নিয়ে হাসছো গো। এমনিতেই মেয়ে জুটছে না কপালে, আর যেটাও জুটেছে সেটাও হারাবে অকালে, তাই বলে দিচ্ছি এইসব নিয়ে একদম হাসবে না। আরে বৌদি তুমি তান্দুরি মুরগি না, তুমি তান্দুরি শুয়োর, সালা মোটা হাতি তান্দুরি মুরগি মারাচ্ছে। হাট। আর যেই গাড়ি আসতে চালাবে সেই তোমরাই আবার বলবে কি বলে গাড়ি যে মাইলেজ কম, তাই গাড়ি আসতে চলবে না, গাড়ি পুরো ফুল স্পিডে চলবে। কি আর দেখবে বলো, এই যে এটাকে দেখছে। বড় হারামি হো বেটা। দেখো তোমরা আমার কমেন্ট বক্স যেভাবে আমার শশায় ভরিয়ে দিয়েছো, আমার অত শশা লাগবে না। এত শশা নিয়ে আমি কি করব তোমরা বলো? হ্যাঁ, একটা মানুষকে কেউ এত শশা দেয়? তোমরাই বলো তো। এই কে রে বা বৌদিকে এত শশা দিচ্ছিস? রোজ রোজ কি শশা ভালো লাগে? মাঝে মধ্যে একটু কলাও দে। বলেন কি ভেবেছো আমার এত লোভ যে তোমরা কমেন্ট বক্স ভরিয়ে কলা দেবে আর আমি খেয়ে নেবো? আমি যেমন তেমন কলা খাই না, মোটা কলা না হলে আমার আবার শুট করে না। ম্যাডাম কলা দিতে বলেছি বলে কি সরু সরু কলা দিবি? আরে মোটা মোটা কলা দে, বৌদির মোটা পছন্দ কলা। ছেলেদেরকেই বলছি, তোমাদের দুর্বল হয়ে যাচ্ছে ডান্ডা। তোমরা প্রতিদিন খাবে 4টে করে আন্ডা। আরে কার ডান্ডা দুর্বল হলো বা না হলো তোমাকে কে ভাবতে বলেছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বৌদিকে মনে হয় আর কেউ ওই ডান্ডা দিয়ে ঠান্ডা করছে না, তাই তো বলছি তোমাকে যে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে তাকে আন্ডা খাইয়ে নিজে ঠান্ডা হও, অন্যের কথা ভাবতে হবে না। বেরিও না ভাই, কেউ বেরিও নাই ঠান্ডায়, নয়তো চুদে যাবে, পুরো চুদে। আমি তো শালা এতদিন অব্দি ভাবছি ছিলাম, তবে আজ সন্ধ্যে নাগাদ একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে যা চোদনটাই না খেলাম ঠান্ডার। ভাইরে ভাই, এখন তো মনে হচ্ছে নিচের ভাতচিনিটাই পুরো হারিয়ে ফেলেছি। এটা হলো চোদন খাওয়া মামুনি, মানে এর ভাজনিটি মুখে পদে কোথায় কোথায় না লুকিয়ে রেখেছে তুমি সেটা বুঝতে পারবে না। মানে এর সিজনে সিজনে ভাজনিটি হারায়। বলেন কি? কখনো শীতের কাছে চোদন খায়, কখনো বৃষ্টির কাছে চোদন খায়, কখনো আবার রোদের কাছে চোদন খায়। বেরিও না ভাই, কেউ বেরিও না এই রোদে, নয়তো পুরো চুদে যাবে, পুরো চুদে। আমি তো এতদিন পর্যন্ত ভার্জিন ছিলাম, এখন মনে হচ্ছে নিচের ভার্জিনিটিটাও হারিয়ে ফেলেছি, কেননা চা চোদন খেলাম আজকে রোদের। ওরে বাবা রে বাবা, মানে পাবলিকের কাছে আর চোদন খেয়ে পোষাচ্ছে না, তাই এখন ওয়েদারের কাছে চোদন খায়।
আরে কাকা তোমাকে বলার কিছু নেই, শুধু একটা কথা জানতে চাই, তুমি ভগবানের কাছে কোন কোম্পানির ধূপকাঠি জ্বালিয়েছিলে? আমি বলুম না, আমার শরম করে। তোর মুখে আমি মুইতা দিমু। মানে কোনো মা যদি তার মেয়েকে এরকম ভাবে সংস্কার দেয়, তাহলে তো মেয়ে বড় হয়ে বলবেই খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। লজ্জা লাগা দরকার। আরে বৌদি একটু তো শরম করো, ছেলে মেয়েকে একটু ভালো শিক্ষা দাও। আর এতই যখন নাগিন হওয়ার শখ, রাতে বরকে দিয়ে নাগিন হইও না, বাট ছেলেকে এই বয়সে হাবাসি করে তুলো না, ঠিক আছে? কিছুদিন পর দেখবে ও তোমাকেই হাবাসের চোখে দেখছে। ঠিক বলেছো। গাইস, আমার বরের কাছে আমি একটা সারপ্রাইজ গিফট চেয়েছিলাম, আর ও আমাকে কালকে রাত্রে কি দিয়েছে জানো? এই দেখো, এটা দিয়েছে। এটা কি করবো আমি বলো তো? আরে বৌদি তোমার শরীরে হয়তো প্রোটিনের দরকার, আর দাদার শরীরে হয়তো প্রোটিন কমে গেছে, তাই ওটা প্রোটিনের জন্য দিয়েছে। প্রোটিন নাও নাও, কাজ শুরু করে দাও। এই সাথে নড়ছে বৌদির শব্দ হচ্ছে ধপ ধপ। আরে বৌদি ঘুম পরে ওড়াবে, আগে নিজের বদনটাকে সামলাও, শালা কখন না ছিঁড়ে পড়ে। লজ্জা লাগা দরকার। जिस दिन पैदा हुआ था मैं 3 मई में, डॉक्टर ने मेरा चेहरा देख के मेरे घर वालों को बता दिया था। बधाई हो, आपके घर छाबड़ी पैदा हुआ है। আমি রাধাকৃষ্ণের প্রেম লীলা শুনেছি, বাট এই প্রথম রাধাকৃষ্ণের ভোজপুরি লীলা দেখছি। আমি নাকি ন্যাকামো করি, তা করবো না? আমি তো ছোট বাচ্চা। বাচ্চা নাকি শুয়োরের বাচ্চা। মানে এত ঠান্ডা পড়েছে এখন, কাল দেখি শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে। আরে কেউ দিদিকে বোঝা, গাড়ি শীতে কাঁপছে না, গাড়ির ভিতরে কম্পন সৃষ্টি করা হচ্ছে। বিয়ের পর যেমন ফুলসজ্জায় খাট কাঁপে, তেমনি কাপলসরা রুম না পেলে গাড়ি কাঁপে। এক মিনিট, ওই রাস্তায় তুমি কি করছিলে? আমি বলুম না, আমার শরম করে। অফার অফার অফার, এই শীতে আমার চাদরের নিচে সবাইকে জায়গা দেব। আরে বৌদি দেখো, চাদরের নিচে জায়গা দিতে গিয়ে আবার না নাইটির নিচে জায়গা দিতে হয়। ঠিক বলেছো। বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল। আচ্ছা, আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। আরে তোমরা কি মানুষ নাকি ফলের গাছ? এরকম চলতে থাকলে তো তোমার বাড়িতে ফলের ব্যবসা শুরু করতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নতুন ভিডিও হবে, কথা ততক্ষণের জন্য বাই বাই।